দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে, মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে, আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে, এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে। তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে, না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে, না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে, না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে। কিন্তু তার মনুষ্যত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব শেষ হয়ে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না। যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায়। আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফিতনাকে দূর করতে পারবে। কিভাবে সমাজের ফিতনাকে দূর করতে পারবে আমি বলি, মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ, তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ। এই জন্য যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন, আজাদ করে দিবেন, তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সমাজে ফিতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে, পুরুষকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে, যে তার স্ত্রীকে, যে তার কন্যাকে, যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে, তাদেরকে ছেড়ে দিবে না, তাদেরকে উন্মুক্ত করে দিবে না। এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে, গায়রাত থাকা লাগবে। আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদায় গায়রাত না থাকে, 90% নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফিতনার পরিবেশের মধ্যে উঠা বসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে, সংশোধিত রাখবে, পবিত্র রাখবে। এটা অনেক কঠিন, পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন, কেননা তাদের অন্তর নরম, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ। তাহলে সমাজকে ফিতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায়, শুকুরের মতো হয়ে যায়, তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই। সে তার পরিবারকে নষ্ট করছে, তার স্ত্রী, তার কন্যা, তার মা, তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে। এবং এটার আরেকটা পরবর্তী ইফেক্ট হচ্ছে, যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয়, গায়রাতবিহীন হয়, এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা বসা করবে, চলাফেরা করবে, এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে, এবং পুরো পরিবার থেকে গায়রাত উঠে যাবে, তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিল, তার মধ্যে নারীর স্বভাব থাকবে। তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে, সাহসী হবে, পৃথিবীর সামনে মাথা নত করবে না, তারেক বিন জিয়াদ হবে, খালেদ বিন ওয়ালিদ হবে, ওমর ইবনুল খাত্তাব হবে, জন্ম দিতে পারবেন না। তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে, সেই পরবর্তী প্রজন্ম আসবে আরো বেশি পরিমাণে কম্প্রোমাইজিং, আরো বেশি পরিমাণে ছাড় দেওয়া, এবং পৌরুষত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে। তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান, পুরুষ জন্ম দিতে হবে, সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে, পরিবারকে রক্ষা করার জন্য, মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য। থাকবে কিভাবে? তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা হতে হবে, তার পরিবারের মধ্যে পর্দা, নম্রতা থাকতে হবে। তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে, সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে। এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জাস্থানের পবিত্রতার বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জাস্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা করত, আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপুরুষ, আলফা মেল,
যারা আরো বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন, উঁচু মানসিকতা সম্পন্ন, উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহ। বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে। একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে, আর 2 নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য। এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত। মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত। মুসলমানেরা যদি প্রোডাক্টিভ না হয়, তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পন্ন না হয়, তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না। যে আপনার চেয়ে বেশি প্রোডাক্টিভ হবে সেই পৃথিবী শাসন করবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মুমিন কে কাফের তা দেখবেন না। আমেরিকা এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে, তাই তারা পৃথিবী শাসন করতেছে। আমরা তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে, প্রযুক্তিতে পিছিয়ে, পরিশ্রমের চেষ্টায় পিছিয়ে, এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না। আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন, আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন, তাদের স্টুডেন্ট, তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন, তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন। তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব? অবশ্যই তারা শাসন করবে। আর যদি বলি না আমরা শাসন করব, আমরা গোলামি থেকে মুক্তি চাই, স্বাধীন হতে চাই, তাহলে অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে, অত্যাধিক পরিশ্রম করতে হবে। আর অত্যাধিক পরিশ্রম করতে হলে অবশ্যই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে, অবশ্যই পড়ালেখায় ইনভেস্ট করতে হবে। আর যদি চলমান যে গণতান্ত্রিক রাজনীতি আছে, পাওয়ার এক্সারসাইজের যে কালচার আছে বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে, এগুলোই বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই দুইটা জিনিসই দায়ী। 1 নেশায় আসক্তি, আর 2 ক্ষমতার নেশা। ওইটা আরেকটা নেশা, আফিমের চাইতে ভয়ঙ্কর। যখন আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকে যান, দলের পদ পদবীর নেশার মধ্যে ঢুকে যান, হল কন্ট্রোলে রাখা, দখলে রাখা ইত্যাদি টেন্ডেন্সির মধ্যে ঢুকে যান, তখন আপনার দ্বারা পড়াশোনা করা, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তখন আমরা কি জাতিগতভাবে পিছিয়ে যাই। আমরা ওই আবার রাজনীতি করে আমাদের ক্ষমতায় যাওয়ার চিন্তা দেখতে হয়, স্বপ্ন দেখতে হয়।